যারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, যারা বলে আল্লাহ ভুল করে গোলাম আহমদ কাদিয়ানীর উপরে নবুয়ত না দিয়ে মুহাম্মাদের উপরে দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথা যদি কেউ বলে তার কি ঈমান আছে? সে কি মুসলমান? সে কি মুসলমান থাকতে পারে? অসম্ভব হতে পারে না। এই জন্য যদি কেউ আপনাদেরকে পথভ্রষ্ট করে তাহলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। গোলাম আহমদ কাদিয়ানী কিসের নবী? বরং যদি আপনি তাকে কোনো আউলিয়াও মনে করেন তাহলে এটাও গুনাহের কাজ। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি কেউ এটা বিশ্বাস করে সে তো মুসলমান থাকা বহু দূরের কথা, সে কখনো মুসলমান থাকতেই পারে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জন্য কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত। ওরা কখনো মুসলমান না, ওরা কুফরির সাথে সম্পৃক্ত। কাদিয়ানীদের মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন না, অর্থাৎ কাদিয়ানীর সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন না। কাদিয়ানীর কোনো ছেলেকে, অর্থাৎ আপনি যেমন মেয়ে বিয়ে দিতে পারবেন না, কাদিয়ানীর বাড়ি থেকে কোনো মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সে কালিমা পড়ে মুসলমান হবে। এই জন্য এরকম মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে গোলাম আহমদ কাদিয়ানী, এগুলা নাম প্রসিদ্ধ আছে, কিন্তু 40-এর অধিক মিথ্যা নবীদার আমাদের সমাজে বহুরূপী বহু জায়গায় দেখা যায়। এদের থেকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো কিয়ামতের আলামত। বিগত কিছুদিন আগে পাকিস্তানে একজন নবী বলে দাবি করেছে, এগুলো সব ভ্রান্ত। যারা এদেরকে নবী বলে দাবি করবে তারাই কুফরির সাথে সম্পৃক্ত হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে যদি এগুলা কেউ দাবি করে তাহলে এদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আরে আপনাদের জ্ঞান এতটাই দুর্বল, নবী তো বহু দূরের কথা, নিজেকে রব বলে দাবি করে, আল্লাহর বন্ধু বলে দাবি করে, আল্লাহর নিকটবর্তী বলে দাবি করে, তারপরেও আপনারা এই ভণ্ডদের কাছে গিয়ে ছাগল গরু মানত করেন, টাকা দান করেন, মাজারে সিন্নি দেন। কি দেয় কিনা? দেয় না আজকে আমাদের সমাজের মানুষ। তার মানে এরা কঠিন মুশরিকের মুশরিক। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এগুলা কিয়ামতের আলামত। মানুষ এভাবে অন্যায়ের সাথে জড়িয়ে যাবে, শিরকের সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ অপরাধে জড়িয়ে যাবে। অন্য ব্যক্তিকে মানুষ নবী বলে দাবি করবে এবং আল্লাহকে পাওয়ার জন্য মানুষ বিভিন্ন মাধ্যম নির্ধারণ করবে। দেখবেন আজকে বাংলাদেশের বহু মানুষ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুমের মাজারে চলে যায় সন্তান পাওয়ার জন্য, ব্যবসায় বরকতের জন্য, সন্তানের পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য। কবরের কাছে গিয়ে বলতেছে, বাবা বাবা ওঠো, বাবা একটু উঠে কলমটা পড়ে দাও যাতে করে আমার ছেলে ভালো রেজাল্ট করে। কি দেখেছেন না আপনারা? এগুলা দেখেছেন কিনা? দেখেছেন না? ভণ্ড হুজুর কবরের পাশে গিয়ে ওই ছাত্রদের সাথে নিয়ে গিয়ে ডাকতেছে, বাবা ওঠো, বাবা আমার কথা কি শুনতে পাচ্ছ? বাবা ওঠো, একটু কলমটা পড়ে দাও, তারা পরীক্ষা দিবে আগামীকাল। দেখেছেন না আপনারা? এগুলা চলতেছে আর আপনারা এগুলাকে গ্রহণ করেছেন। আর এরাও এগুলাকে নিজেকে রব বলে দাবি করে ফেলেছে এক একজন। আর এদের কাছে আপনারা টাকা দান করেন কেন? টাকা দান করেন এই জন্য যে আপনি জান্নাত লাভ করবেন। তাই আপনার পীর জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তাকে টাকা দান করে আপনি জান্নাত লাভ করার আশা করেন কিভাবে? এজন্য দায়িত্বহীন ভাষায় বলা যেতে পারে এভাবে, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহুদূরের কথা। স্বয়ং মদিনায় গিয়ে মসজিদ নববীর কাছে গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান সেটাও শিরকে আকবার হবে। কথা বুঝতে পেরেছেন? কেন? আল্লাহ হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি। সৃষ্টির কাছে স্রষ্টার কোনো কিছু চাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হয়, মাধ্যম নির্ধারণ করা যাবে না, দালাল ধরা যাবে না। আল্লাহ প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, কে আসো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। সে আল্লাহকে না চিনে, আল্লাহর কাছে না আছে, আপনি দালাল ধরলেন, মিডিয়া ধরলেন, জ্ঞান নাই। সেই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো